স্যার, আপনি যেহেতু দীর্ঘদিন যাবৎ ইউএতে আছেন এবং একজন কনসালটেন্ট হিসেবে কাজ করছেন, আমি সেই সুর ধরে যদি আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে আইটি সেক্টর নিয়ে যদি কোনো উদ্যোক্তা ভাই বোনরা ব্যবসা শুরু করতে চায়, তাহলে এটার ফিউচার কেমন? মানে দুবাইতে সম্ভাবনা কেমন আইটি সেক্টর নিয়ে যদি আপনি একটু বলেন। স্পেসিফিক যদি আইটি সেক্টরের বলা হয়, আমরা জানি যে দুবাই এমন একটা শহর আর ইউএই এমন একটা দেশ যেটা যে কোনো নতুন টেকনোলজিটাকে খুব দ্রুত অ্যাডপ্ট করে এবং সারা বিশ্বের বিভিন্ন ধরনের আইটির যে যখনই কোনো পরিবর্ধন সংযোজন সাধন হয় সেটার একটা মিলন মেলা দুবাইতে পরিণত হয় এবং সারা বিশ্বের সিইওরা থেকে শুরু করে বড় বড় বিজনেসম্যানরা, জাইটেক্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের আইটি ভিত্তিক যে প্রোগ্রামগুলো আছে সেটা দুবাইতে হয় এবং দুবাই নিজেও প্রতিনিয়ত তার আইটির সাথে মানে তার বিজনেসটাকে অ্যাডপ্ট করতে যাচ্ছে। তো এরকম ক্ষেত্রে শুধু দুবাইয়ে বিজনেস করাটাকে দুবাইয়ের ইন্টারনাল ক্লায়েন্টদেরকে দেখলেই হবে না। আপনি যদি দুবাইয়ে বিজনেস করেন, সারা বিশ্বের এখানে ব্র্যান্ড রয়েছে। এটা একটা দুবাই কিন্তু ব্র্যান্ড হিসেবে চরমভাবে এক্সপোজড। এখানে ইন্টারন্যাশনাল বিভিন্ন সব কোম্পানিগুলোই অলমোস্ট রয়েছে। তো এই জন্য হয় যে দুবাই হচ্ছে যে আপনি সারা বিশ্বে বিজনেস করার জন্য একটা হাব। কিন্তু বিজনেস করবেন ঠিকই, কিন্তু সারা বিশ্বের অন্যান্য দেশে যে আপনার ট্যাক্স পে করতে হয়, ইন্টারনাল ইনকাম ট্যাক্স বা কর্পোরেট ট্যাক্স, সেই তুলনায় দুবাইতে খুবই কম এবং কিছু কিছু ক্ষেত্রে তো একেবারেই ফ্রি। এখন যদি এরকম হয় যে আপনি আইটি বিজনেস করছেন, আপনার সমস্ত ক্লায়েন্ট হচ্ছে দুবাইয়ের বাইরের বা ইউএর বাইরের, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু ফুল যে ইনকাম ট্যাক্সের কোনো জটিলতায় পড়ছেন না। কারণ আপনি কোয়ালিফাইং ইনকাম হলেই আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে না, কিন্তু আপনি রেভিনিউ করতে পারছেন হাজার হাজার দেরাম। যে সেই ক্ষেত্রে আপনি অন্য যে কোনো কান্ট্রিতে যদি যান, কর্পোরেট ট্যাক্স দিতে হবে, সেই টাকার থেকে আবার ইনকামে যখন আসবে ইনকাম ট্যাক্স দিতে হবে, আপনি ট্যাক্সের বেড়াজালে ফেসে যাচ্ছেন। সেই দেখতে দুবাই মানে আপনার এই সুবিধাগুলো আপনি চরমভাবে পাচ্ছেন। এটা যেটা একটা উদ্যোক্তা ভাই বোনদেরকে মানে আমি মনে করি প্রচণ্ডভাবে মোটিভেট করবে দুবাইতে রেসিডেন্ট হিসেবে থাকার জন্য এবং দুবাইতে আপনার বিজনেস করার জন্য। এরপর আসি যদি সেফেস্ট কান্ট্রি হিসেবে বলি, এটা দুবাই এক নাম্বার মানে না দুই নাম্বার, এটা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু এক দুইয়ের মধ্যেই আপনি থাকবেন। মানে এইরকম সারা বিশ্বে এতগুলো কান্ট্রির মধ্যে যদি এক বা দুই নাম্বার সেফেস্ট কান্ট্রি হয়, আপনার ধরেই নিতে পারেন যে এটা কি ধরনের একটা সেফেস্ট কান্ট্রি, যেখানে আপনার বিজনেস পরিচালনা শুধু বিজনেস করলেই হবে, আপনার অন্য কোনো চিন্তা ভাবনার দরকার নেই। একটা মেয়ে রাত্রি ৩টা না রাত্রি ৪টা তার ঘড়ি দেখার দরকার নেই, তার যখন দরকার তখন সে একা চলে যেতে পারে, যে কোনো জায়গায় যেতে পারে। এর চেয়ে সেফেস্ট কান্ট্রি আর কি হতে পারে? এটা উদাহরণ দিলাম এই জন্য যে একটা মেয়ে যখন রাত দিন ২৪ ঘন্টা সেফ, তাহলে আপনার বিজনেসটা কতটা সেফ? সেই জন্য অবশ্যই আমি মনে করব যে আইটি সেক্টর শুধু না, যে কোনো সেক্টর, অবভিয়াসলি কিছু স্পেসিফিক সেক্টর থাকতে পারে যেগুলো হয়তো বা আপনার এখানে বিজনেস করে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন কি করবেন না সেটা বুঝে নিতে হবে। তাও ম্যাক্সিমাম ক্ষেত্রেই যারা ট্রেডিং বিজনেসগুলো করছেন তাদের জন্য দুবাইটাকে এটা খুবই ভালো একটি প্লেস, প্রফিটেবল প্লেস। এবং সেই সাথে অন্যান্য অনেক সেক্টরগুলো আছে যেটা বলবো যে আপনারা দেখে শুনে নেবেন। অবভিয়াসলি ভালো, যেমন গার্মেন্টসের জন্য একটা হাব, সারা বিশ্বের বিভিন্ন বায়াররা আসে এখানে। দেখেন একটা উদাহরণ বলবো যে দুবাইয়ের নিজস্ব কোনো গোল্ডের প্রোডাকশন নাই, কিন্তু ইন্টারন্যাশনালি গোল্ডের সবচেয়ে বড় অন্যতম মার্কেট দুবাইতে আছে। কারণ কেন? সিকিউরিটির জন্য। কারণ আপনি এই দেশে আপনার সিকিউরিটির কারণে আপনার এখানে বড় বড় ফ্যাক্টরি বলেন, বড় বড় বিজনেস ট্রেড বলেন, এটা গড়ে উঠছে। তো আপনার প্রশ্নটা যেটা ছিল যে আইটি নিয়ে, আমি মনে করি অবশ্যই দুবাই যেহেতু টেকনোলজি খুব দ্রুত অ্যাডপ্ট করে, আপনার টেকনোলজিক্যালি যে কোনো বিজনেসগুলো দুবাইয়ের একটা বড় ধরনের অপরচুনিটি রয়েছে। ধন্যবাদ।